বন্ধুরা, হাত না লাগিয়ে কুকারে অনেকগুলো বাসন ধোয়ার একেবারে নতুন পদ্ধতি তোমরা দেখলে অবাক হবে যে ঘন্টার কাজ আমরা মিনিটে করে নিতে পারবো। এই রকমই জানা অজানা কিছু কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু বাসনকোসন থাকে যে মাসের পর মাস আমরা না মেজে ঘেতুমি করে করে ফেলে রাখি। তো কিভাবে পরিষ্কার করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নিই আজকের প্রথম টিপস। আমরা প্রত্যেকেই সাবান মাখি, সাবানের বাক্সগুলো ফেলে দিই, বা কোনো রকম মশলা কিনে আনলাম মশলার বাক্সগুলো কিন্তু ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। আজকে এই সাবানের বক্স দিয়ে কিন্তু আমি একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি করে দেখাবো। তার জন্য একটা সাবানের বক্স নিয়েছি, এইরকম তোমরা মশলার বক্সও নিতে পারো। এরপর নিয়েছি একটা স্টেপলার দিয়ে ভালো করে সেট করব। তার আগে এই যে বাইরের অংশগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে ভালো হবে। আর তারপরে কিন্তু আমি স্টেপলার দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। এরপরে নিয়ে নেব চুড়ি। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু এইরকম চুড়ি পরে থাকি, প্লাস্টিকের চুড়ি। এখানে কাঁচের চুড়ি নিলে হবে না, এইরকম প্লাস্টিকের চুড়ি নিতে হবে। একটু স্টেন উঠে গেলে কিন্তু আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারবো। এরপর নিয়ে নিলাম সেলোটেপ নিয়েছি। সেলোটেপটাকে কি করব, এই রকম বাক্সের ভিতরের দিকে আমি দিয়ে দিচ্ছি, তারপরে চুড়িটাকে এইরকম সেলোটেপের মধ্যে আমি ঢুকিয়ে দেব। যেভাবে করছি একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি যে সেলোটেপটাকে বাইরের দিকে বের করে ভালো করে চেপে দিচ্ছি, তাহলে কি হবে, ভিতর থেকে বাইরে পর্যন্ত একদম কিন্তু সেট করা থাকবে আর খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। আমরা এটা আমাদের কিচেনে, রান্নাঘরে যেখানে ইচ্ছে হ্যাং করে রাখতে পারবো। এইভাবে আমি রান্নাঘরে হ্যাং করে রাখবো। আর এটা এতটাই মজবুত হয়েছে, কিন্তু কোনো কারণে নষ্ট হবে না। আমি যত রকমের জিনিসপত্র রাখি না কেন, কোনোভাবেই কিন্তু এটা নষ্ট হবে না। এখানে আমি চামচ রাখতে পারি। ছোটোখাটো রান্নাঘরে, কিচেনে কিন্তু আমরা এইরকম ছুরি কাঁচি ব্যবহার করি, ওগুলোও কিন্তু রাখতে পারবো। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে কিন্তু একটা জায়গায় সেট করে রাখলে দেখতেও ভালো লাগবে, আর কেউ বলবেও না যে এটা আমি সাবানের বক্স দিয়ে করেছি। একদম কিন্তু এভাবে আমরা গুছিয়ে রাখতে পারবো। রান্নাঘরটা কিন্তু টিপটপ থাকবে আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস আপনাদের খুব কাজে লাগবে। এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এলাম সেই প্রেসার কুকারের টিপস নিয়ে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই প্রেসার কুকারে রান্নাবান্না করে থাকি। তো প্রেসার কুকার দেখা যায় অনেকদিন ব্যবহার করতে করতে এইরকম লালচে দাগ ধরতে শুরু করে। কারণ নিচে ধরে, কারোর কিন্তু গায়ের মধ্যে ধরে। অনেক সময় আমরা কিছু রান্না করলে ভিতরে কিন্তু একদম দাগ হয়ে যায়। তো পিছনটা দেখতেই পাচ্ছ, গ্যাসে রান্না, তার সত্ত্বেও কিন্তু কতটা পরিমাণে কালি হয়ে আছে। এমনকি গ্যাস যখন শেষের দিকে চলে যায় তখনও কিন্তু গ্যাসের মধ্যে অতিরিক্ত কালি পড়তে শুরু করে। সেই কারণে কিন্তু প্রেসার কুকার, হাঁড়ি, কড়া সমস্ত কিছুর মধ্যে কিন্তু গ্যাসে রান্না করলেও এইরকম কালো হয়ে যায়। আর এই কালি কিন্তু অনেকদিন ধরে না ঘষে ঘষে কিন্তু এই অবস্থা। আর যখনই আমরা কিন্তু ঘষতে যাব কিন্তু হাতের জোরও যেমন লাগবে, এমনকি অনেকটা পরিশ্রম করতে হবে, সময়টাও কিন্তু নষ্ট হবে। আজকে আমি খুব সহজেই কিন্তু ঘষা মাজা ছাড়াই এই কালি দাগ তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছ আমার প্রেসার কুকারটা কিন্তু একদম কালো হয়ে গেছে। উনুনে রান্না করলে যেমন অবস্থা হয় সেই রকমই, কিন্তু গ্যাসে রান্না করে করে একদমই কিন্তু এই দাগ জেদি হয়ে বসে আছে। আর এই গাবলাগুলো, বাটিগুলো দেখতেই পাচ্ছ একদম কিন্তু লাল হয়ে দাগ পড়ে গেছে গ্যাসের মধ্যে ডাইরেক্ট বসিয়ে বসিয়ে। এই বাটিটার অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম কালো স্পট পড়ে গেছে। তো 20 বছরের যদি কোনো কালো বাটি ঘটি হয় সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আমি পরিমাণ মতো কিছু জল দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। এরপরে 1 চামচ দিয়ে দেব এই রকম বেকিং সোডা বা খাওয়ার সোডা। জলটা কিন্তু যতটা পড়বে ততটাই দিতে হবে। আমি কিন্তু কিছুটা দিয়েছি, প্রায় 3-4 গ্লাস জল দিয়েছি। এরপরে 1 চামচ বেকিং সোডা দিয়েছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি এইরকম জামা কাপড় কাচার সার্ফ। জামা কাপড় কাচার সার্ফ আর বেকিং সোডা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। একটু যখন জল গরম হয়ে গেছে তখন কিন্তু অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি বেকিং সোডা খুব ভালো ক্লিন করতে সাহায্য করে, তার সঙ্গে লেবুর রসও কিন্তু খুব ভালো ক্লিন করতে সাহায্য করে। এরপর জলটাকে আমি ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। কেনই বা শুধু এমনি এমনি ফুটবে, এর মধ্যে কিন্তু কিছু বাটি ঘটি আমি দিয়ে দিচ্ছি। অনেকে আছে গ্লাসে চা খাই, চা খাওয়ার সময় কিন্তু এই রকম গ্লাসের মধ্যে দাগ হয়ে যায়। তো এই রকম গ্লাস বাটি আমি দিয়ে দিচ্ছি। আর এই বাটির অবস্থা তোমরা দেখতে তো পাচ্ছ, এতটাই জঘন্য হয়েছে, একদম কালো হয়ে গেছে। পুরো মনে হয় 10 বছর ধরে এই রকম পুড়িয়ে পুড়িয়ে দাগটা কিন্তু হয়ে গেছে। সমস্ত কিছু উঠে যাবে তোমাদের সামনেই, কিন্তু একদম তোমরা অবাক হয়ে যাবে, কোনো রকম ঘষা মাজা করতে হবে না। আমি দিয়ে দিলাম বাটি, গ্লাস দিয়ে দিয়ে ভালো করে ফোটাতে হবে। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে। 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু এটা হয়ে যাবে। তো প্রেসার কুকারের দাগও উঠে যাবে। আর প্রেসার কুকারের নিচে যে কালি স্পট পড়ে গেছে,
দাগ হয়ে গেছে, কালো হয়ে গেছে, ওটাও কিন্তু উঠে যাবে। তো ফোটানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর খুব সাবধানে একটু সাঁড়াশি দিয়ে আমি এই গ্লাস বাটিগুলো তুলে নিচ্ছি। এই জলটাকে কিন্তু ফেলবো না, আদার্স যে গাবলাগুলো আছে সেগুলোকে জলের মধ্যে আমি ভিজিয়ে দেব। তো আমার প্রেশার কুকারটা একটু ছোট, তাই একটু বড় গাবলার মধ্যে জলটাকে আমি ঢেলে নিচ্ছি। তারপরে এই প্রেশার কুকারের পিছনটা একটু বসিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা কসবাইট নিয়ে এই গ্লাসটা আলতোভাবে একটু মেজে নিচ্ছি। আলতোভাবে মাজলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে, যেহেতু এটাকে আমি ফুটিয়েছি 2 থেকে 3 মিনিট। আর এর মধ্যে বেকিং সোডা আছে, সার্ফ আছে, তার সঙ্গে কিন্তু আছে লেবু। তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হবে। এই কালো বাটিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঘষতে ঘষতেই কিন্তু কালো বাটিটা একদম কিন্তু দাগ উঠে গেছে। এরপরে প্রেশার কুকারটাকে আমি তুলে নিচ্ছি। এর পিছনটা দেখতেই পাচ্ছ একদম কালি হয়ে গেছে। এরপরে কি করব, এই যে বাটিটা কালো হয়ে আছে এটাকেও ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর প্রেশার কুকারটা আমি মেজে নেব। দেখতেই পাচ্ছ প্রেশার কুকারের ভিতরটা কালো হয়ে গেছে। এটা কিন্তু একটু ঘষলেই দেখবে একদম চকচকে হয়ে গেছে। একবার ঘষা দিতেই কিন্তু উঠে গেছে, কারণ অনেকক্ষণ এটা ফুটেছে আর গরম জলটাও ছিল, সেই কারণে কিন্তু খুব সহজেই দাগটা উঠে যাচ্ছে। তোমাদের প্রেশার কুকারের ভিতরে অনেক দাগ হলে কিন্তু একটু এইভাবে করে দেখবে, একদম ম্যাজিকের মতো উঠে যাবে। আর পিছনটা একটু করে দেখিয়ে দিচ্ছি, চারিদিকে কালো হয়ে আছে, এটা কিন্তু একটু ঘষা দিতেই উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ চারিদিকে কালো হয়ে আছে আর কতটা সুন্দর সাদা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি এইভাবে তুলে নিচ্ছি একটু ঘষা দিয়ে। এটা যদি আমার একটু নতুন কসবাইট হয় তাহলে কিন্তু বেশি ঘষতে হবে না, উঠে যাবে। একটু পুরনো কসবাইট বলে একটা আমি ওষুধের খাম নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি তুলে নিয়েছি, তারপরে ধুয়ে নেব। আমি এই গাবলাটা যেটা ভেজানো ছিল এটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা পরিষ্কার হয়ে গেছে, সবগুলোকে আমি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কালো ছিল এই বাটিটা, দেখতেই পাচ্ছিলে এত কালো ছিল, সেগুলো কিন্তু সব উঠে গেছে। প্রেশার কুকারটাকেও আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রেশার কুকারটা কিন্তু বেশি আমি ডলা দিইনি, যতটা পেরেছে উঠেছে। আমি কিন্তু এইভাবে রাখতে রাখতে কিন্তু এই আপনি কিন্তু উঠে যাবে, যে কালো স্পটটা কিন্তু অনেকটাই উঠে গেছে। দেখতেই পাচ্ছ একদম যে কালো হয়েছিল ওটা কিন্তু উঠে গেছে। 1-2 বার মাজার পরে ব্যবহার করলেই কিন্তু উঠে যাবে। তো এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ এই গ্লাসগুলো একদম সাদা হয়ে গেছে। আর বাটিটার অবস্থা কেমন ছিল তোমরা তো সবই দেখেছো, একদম কালো ছিল সমস্ত, কিন্তু উঠে গেছে। হালকা লালচে আছে, তবে এটা কিন্তু উঠে যাবে মাজতে মাজতে। তো দেখতেই পাচ্ছ এই বাটিটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, কালো হয়েছিল পিছনটা একদম উঠে পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা আজকের আমার এই টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।